Hello, welcome to my YouTube channel, Schooling and Preaching by অসিত সাধু। আজ সকালে আমি সকলকে অভিনন্দন জানাচ্ছি এবং যথাযোগ্য সম্মান জানাচ্ছি। বড়দেরকে আমি আমার প্রণাম নিবেদন করছি, সমবয়স্কদেরকে আমি আমার সাদর সম্ভাষণ জানাচ্ছি। আজ আমি বাংলা হাসতে হাসতে বাংলা ব্যাকরণ নিয়ে একটা বিষয় আলোচনা করব এবং সেটা হচ্ছে শব্দ ভাণ্ডার। শব্দ ভাণ্ডার ক্লাস 9, 10, 11, 12 কাজে দেবে, তাই এইসব ছাত্রছাত্রীরা আমার কথা মন দিয়ে শোনো। একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার শব্দ ভাণ্ডার। বাংলায় অজস্র শব্দ আছে, আমরা দেখছি। এই অজস্র শব্দের উৎপত্তি কোথায়, এটাকেই আমরা ব্যাকরণে শব্দ ভাণ্ডার বলা হয়। অর্থাৎ শব্দগুলোর উৎস কোথায়। আমরা যে বিভিন্ন বিচিত্র ধরনের শব্দ বলছি, সবই কি আমাদের বাংলা বটে? না কোনোটা সংস্কৃত থেকে এসেছে, কোনোটা বিদেশ থেকে এসেছে, আবার কোনোটা এসেছে আমাদের দেশি শব্দ। এসব নিয়ে আলোচনা করবো আজ। তবে তার আগে সনির্বন্ধ অনুরোধ করছি আপনাদেরকে, আমাকে একটা লাইক দেবেন, কমেন্ট দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। বাংলা শব্দ ভাণ্ডার, হাসতে হাসতে বাংলা শিখে যাও, খুব সহজভাবে বোঝাবো। জিনিসটা কঠিন, কিন্তু এখানে আমার খুব দখল আছে ভালো রকমের বলে আমি মনে করি। মোটামুটি আছে, বোঝানোর মতন আছে, ছাত্রছাত্রীদেরকে বোঝানোর মতন আছে। আর বড়রাও যদি আমার কথা শোনেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ থাকব। বাংলা শব্দ ভাণ্ডারের উৎস, অর্থাৎ যে সকল শব্দ আমরা ব্যবহার করছি সেগুলো কোথা থেকে এলো? অনেক শব্দ আছে, সব কিন্তু বাংলা ভাষা নয়, সব কিন্তু সংস্কৃত থেকে আসে নয়, সব দেশি শব্দ নয়, সব বিদেশিও নয়। বাংলা ভাষার শব্দগুলোকে 5 ভাগে, মোটামুটি 5 ভাগে ভাগ করা যায়। কীরকম? আমাদের বাংলা ভাষার শব্দগুলো মূলত এসেছে সংস্কৃত ভাষা থেকে। সংস্কৃত ভাষাকে আমরা প্যারেন্ট ল্যাঙ্গুয়েজ বলি, অর্থাৎ সংস্কৃত থেকেই বেশিরভাগ শব্দ বাংলা ভাষায় ঢুকেছে। তাছাড়া অন্যান্য আছে। এই সংস্কৃত থেকে যেগুলো ঢুকলো সেগুলোর আবার চরিত্র এক নয়, সেগুলোর চরিত্র 3 রকমের। সেগুলোর চরিত্রের ভিত্তিতে বৈয়াকরণরা এইগুলোকে 3 ভাগে ভাগ করেছেন। কেমন? 1 নম্বর তৎসম শব্দ, 2 নম্বর তদ্ভব শব্দ, 3 নম্বর অর্ধ তৎসম শব্দ বা ভগ্ন তৎসম শব্দ। ব্যাপারটা কীরকম? খুব সহজ, বুঝে নাও। তৎসম কথাটার মানে তাহার সমান, অর্থাৎ সংস্কৃতের সমান। অর্থাৎ যেসব সংস্কৃত শব্দ অবিকৃতভাবে বাংলা ভাষায় প্রবেশ করেছে, বর্তমানে ব্যবহৃত হয়, অবিকৃত হয়, মানে যেমনটি সংস্কৃতে ছিল তেমনিটি বাংলাতেও ব্যবহৃত হয়, সেগুলোকে বলা হয় তৎসম শব্দ। এবার এক্সাম্পলের মাধ্যমেই ব্যাপারটা ক্লারিফাই হয়। যেমন আমরা বলছি নিমন্ত্রণ। এই নিমন্ত্রণ কথাটা সংস্কৃতে যেমন ছিল বাংলায় তেমনভাবেই ব্যবহৃত হয়েছে। আমন্ত্রণ একই ব্যাপার। আমরা বলছি চক্র, একই ব্যাপার, একেবারে সংস্কৃতে ছিল, বাংলাতেও ব্যবহৃত হচ্ছে। আগমন, প্রত্যাগমন, নির্গমন, দূষণ, পরিশোধন, নিষ্ক্রমণ, মৎস্য, সুন্দর, ভগবান, দেবতা, পূজা, পার্বণ, জগদ্ধাত্রী, জগদীশ, বিনম্র, প্রণাম। এগুলো দেখুন খুব সুন্দর, শব্দগুলো খুব সুন্দর, একেবারে মানে পারফেক্ট শব্দ, মাধুর্য খুব বেশি, এবং এগুলোর মধ্যে কোনো বিকৃতি ঘটে না। একেবারে জাস্ট সংস্কৃত শব্দ বাংলা ভাষায় ব্যবহৃত হয়েছে, এগুলোকে আমরা ব্যবহার করি। দেখবেন পুষ্প, ফুল, অপরাজিত, স্বর্গ, ইন্দ্র, বরুণ, নারদ, রামচন্দ্র, কংস, শ্রীকৃষ্ণ। দেখুন ধর্ম সংক্রান্ত কথাগুলো
একবারে জাস্ট যেমন সংস্কৃতি ছিল তেমনি বাংলাতেও ব্যবহৃত হয়েছিল, কোনো বিকৃতি হতে না। এগুলোকে বলা হয় তৎসম শব্দ। নেক্সট চলে যাবো 2 নম্বর, তদ্ভব শব্দ। তৎসম তদ্ভব। তদ্ভব মানে আক্ষরিক অর্থ হচ্ছে তা থেকে উদ্ভব। তা মানে সংস্কৃত, মানে সংস্কৃত থেকে উদ্ভব হয়েছে কিন্তু মূল সংস্কৃত নাই, বিকৃত হয়ে গেছে, একটু আলাদা বা সহজ করে নিচ্ছি আমরা। এরকম প্রচুর দৃষ্টান্ত আছে, বাস্তব ঘটছে, আমরা ইউজ করছি দৈনন্দিন জীবনে। যেমন আমরা বলছি চাকা। এই চাকাটা কিন্তু সংস্কৃতি ছিল না, সংস্কৃতি ছিল চক্র। চক্র থেকে আমরা সহজ করে নিলাম চাকা। আমাদের শরীরের কতগুলো অঙ্গ আছে, যেমন আমরা বলছি মাথা। মাথাটা মূল সংস্কৃত নয়, মস্তক থেকে মাথা। এরকম হস্ত থেকে হাত, কর্ণ থেকে কান, পদ থেকে পা। যেমন মৎস্য, মূল সংস্কৃত মৎস্য, আমরা বলছি মাছ। চক্র থেকে আমরা বলছি চাকা। এগুলোকে বলা হয় তদ্ভব শব্দ, মানে তা থেকে উদ্ভব হইল। কিন্তু এগুলো মূল সংস্কৃত নয়, এগুলো দেখবেন অনেকটা সহজ করে নেওয়া হয়েছে। যেমন চক্র, ওখানে র ফেলা আছে, কিন্তু আমরা র ফেলাটা বাদ দিলাম, চাকা করে দিলাম। চোখ, আমরা বলছি চোখ, চক্ষু থেকে আসছে। আমরা বলছি গাল, এই যে গাল, এটা আসছে গণ্ড থেকে। আমরা বলছি পিঠ, এটা আসছে পৃষ্ঠ থেকে, মূল কথাটা পৃষ্ঠ। এগুলো সব। আমরা বলছি নাক, নাসিকা থেকে নাক এলো, কর্ণ থেকে কান এলো। এগুলো হলো তদ্ভব শব্দ। এরপর আসছে অর্ধ তৎসম বা ভগ্ন তৎসম। এইগুলো সংস্কৃত থেকে আসছে, কিন্তু এগুলো ভেঙে গেছে, তার জন্য ভগ্ন বলছে বা অর্ধ বলছে। অর্ধেকটা সংস্কৃতের বৈশিষ্ট্য বজায় রেখেছে, আর অর্ধেকটা বিকৃত, পরিবর্তিত হয়ে গেছে। যেমন আমরা বলি এই অর্ধতৎসম শব্দের ব্যবহারটা বর্তমানে কিন্তু কিছুটা কমে গেছে। সভ্য সমাজে এত ভাঙা ভাঙা শব্দের ব্যবহার কম। যেমন আগেকার লোকে বলতো গেরাম, গ্রাম থেকে গেরাম। নেমন্তন্ন এখন ব্যবহার কম, আগেই বলেছি। নিমন্ত্রণ থেকে কথাটা ভেঙে দিলেন, নেমন্তন্ন। যেমন আমরা বলি গ্রাম, বললাম গ্রাম থেকে গেরাম, নিমন্ত্রণ থেকে নেমন্তন্ন। এরকম অনেক আছে। এরপর আমরা দেশি শব্দতে চলে যাব। সংস্কৃত থেকে 3 রকম এসেছে, মানে সংস্কৃত শব্দগুলো 3 রকম হয়ে গিয়েছে। এরপর দেশি শব্দতে আসবো। দেশি হচ্ছে সাঁওতাল, মুন্ডা, ভিল, এইসব যারা আদি জনবাসী ভারতবর্ষের, তাদের অনেক কথা বাংলায় ঢুকে গেছে, বাংলায় বর্তমানে ব্যবহৃত হয়। যেমন আমরা বলি কুকুর। এই কুকুর কথাটা কিন্তু সংস্কৃতে পাওয়া যায় না, সংস্কৃতে সারমেয় বলা হয়, এটা দেশি শব্দ। আমরা বলি ঝিঙ্গিয়ে, আমরা বলি ঢেঁকি, এইসব অনেক শব্দ আছে যেগুলোকে বলা হয় দেশি শব্দ। এই 4 রকম শব্দ। এরপর আসছে বিদেশি। বিদেশি শব্দ বহু বিদেশি আমাদের দেশে এসেছিল। কেউ বাণিজ্য করতে এসেছিল, কেউ রাজত্ব করতে এসেছিল। সর্বপ্রথমে আমরা জানি ইংরেজি। বহু ইংরেজি শব্দ বাংলা ভাষায় ঢুকে আছে। যেমন চেয়ার, টেবিল, আমরা পেনও বলছি এখন, কলমকে কলম না বলি। যেমন কাপ বলছি, ফুটবল বলছি, মোবাইল বলছি, এগুলো সব বাংলাতে চলছে। ইন্টারনেট বলছি, নেটওয়ার্ক বলছি, ফোন, ব্যাটারি, হসপিটাল, প্রচুর চলছে। চেয়ার, চেয়ারের বাংলা কজন জানে? চেয়ারই বলছি। সিট, সিটে বসি, সিট, সিটের বাংলা তো আসন, কিন্তু আসনও বলি, আবার আমরা বলি সিট।
বেল, বেল বাজাচ্ছি, ঘন্টা বলি না, বেল, এগুলো সব এগুলো সব ইংরেজি শব্দ। নার্সিংহোম, শুশ্রূষালয় কজন বলছে, নার্সিংহোম। সাইকেল, মোটর সাইকেল, এগুলো সব ইংরেজি শব্দ। তাছাড়াও আছে বহু অন্যান্য বিদেশি শব্দ, যেমন পর্তুগিজ, ওলন্দাজ, দিনেমার, এটাকে ওলন্দাজ বলা হয়, ফরাসি, ফার্সি, চীনা, এইসব। যেমন আমরা বলি বাদাম, বাদাম বাংলাও নয়, ইংরেজি নয়, এটা অন্য একটা বিদেশি। আমি বিদেশিগুলোর নাম বলছি না, বড় হয়ে যাবে, বিদেশি জানলে হবে। যেমন আমরা বলি কলম, কলমটা হচ্ছে এটা এটা হচ্ছে একটা আরবি শব্দ, বিদেশি শব্দ, অর্থাৎ বাংলাও নয়, ইংরেজিও নয়। আমরা বলি লুঙ্গি, লুঙ্গি একটা বর্মী শব্দ। আমরা বলি ঘুগনি, এগুলো বিদেশি শব্দ। যেমন আমরা বলি চা, চিনি, এগুলো, এই শব্দগুলো চীন দেশ থেকে এসেছে, এগুলো বিদেশি শব্দ বলা হয়েছে। ইস্কাপন, রুইতন, এই যে তাসের কথাগুলো, এগুলো বিদেশি শব্দ। আমরা বলি আলকাতরা, বিদেশি শব্দ। এমনি বহু বিদেশি শব্দ আছে। আরেক ধরনের শব্দ আছে, সেটা হচ্ছে সংকর শব্দ বা মিশ্র, মানে এখানে দুটো শব্দ একসাথে মিশে গেল, যোগ হয়ে গেল, ডাবল শব্দ। যেমন আমরা বলি মাস্টার, মশাই। দেখুন, মাস্টারটা ইংরেজি, কিন্তু মশাইটা ইংরেজি নয়, মশাইটা তদ্ভব। এটাকে বলা হয় মিশ্র বা সংকর শব্দ। আমরা বলি হেড পণ্ডিত, হেডটা তো ইংরেজি, কিন্তু পণ্ডিতটা সংস্কৃত থেকে আসছে, এটা একটা সংকর শব্দ। আমরা বলি হেড মিস্ত্রি, এটাও তাই। আমরা বলি হাফ জামা, ফুল জামা, প্রথমকারগুলো ইংরাজি, আর জামাটা অন্য বিদেশি। ফুল বেতন, হাফ বেতন, একই ব্যাপার। এভাবে আমরা সংক্ষেপ আলোচনা করলাম। দরকার হলে আরও পরে আরও দৃষ্টান্ত দিয়ে জিনিসটাকে বোঝানো যাবে। এগুলো মনে রাখবে, কাজে রাখবে। এটাকে বলা হয় বাংলা শব্দ ভাণ্ডারের উৎস। কোথা থেকে এলো, কোন কোন শব্দ। শেষে আরেকবার বলছি, আমাকে লাইক দেবে, কমেন্ট দেবে এবং সাবস্ক্রাইব করবে। নমস্কার।